আসসালামু আলাইকুম বন্ধুরা। গোলাম যদি একবার তার হারানো সব স্মৃতি ফিরে পায়, তাহলে শুধু তার জীবন নয়, অনেক ক্ষমতাবান মানুষের পুরো সাম্রাজ্য ভেঙে পড়তে পারে। কিন্তু গোলাম কি সত্যি সবকিছু মনে করতে পারবে, নাকি সত্য জানার আগে তাকে আবারও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে? বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের এপিসোড 25-এ আসছে একের পর এক চমকে দেওয়া নতুন ঘটনা। গোলামের স্মৃতি এখনো পুরোপুরি ফিরে আসেনি, কখনো কিছু মনে পড়ছে, আবার কখনো সবকিছু ভুলে যাচ্ছে। নিজের মানুষ, নিজের সম্পর্ক, এমনকি নিজের পরিচয় নিয়েও সে এখন বিভ্রান্তিতে আছে। কিন্তু গোলামের এই স্মৃতিভঙ্গি কি শুধু দুর্ঘটনার ফল, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? বন্ধুরা, গোলাম যদি সবকিছু মনে করে ফেলে, তাহলে এমন অনেক সত্য সামনে চলে আসতে পারে যা অনেক বড় বড় মানুষের মুখোশ খুলে দেবে। অন্যদিকে ফাতেমা এখন কঠিন এক পরিস্থিতির মধ্যে রয়েছে। গোলাম তাকে চিনতে পারছে না, কিন্তু ফাতেমা কি এত সহজে তার ভালোবাসার মানুষকে হার মেনে নেবে? এদিকে সামনে আসছে আরো বড় ভয়ঙ্কর এক রহস্য। অসহায় মানুষদের ধরে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে, আর এই ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন সুমন। সুমনের বাবা শেহজাদের কাছে এসে কান্নায় ভেঙে পড়লে তার ছেলেকে খুঁজে দেওয়ার অনুরোধ করেন। শেহজাদ কথা দেয় যেভাবেই হোক সে সুমনকে খুঁজে বের করবে। কিন্তু সুমন কি শুধু একজন নিখোঁজ ছেলে, নাকি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যা প্রকাশ হয়ে গেলে ক্ষমতাবানদের ভয়ঙ্কর এক রহস্য সবার সামনে চলে আসবে? তো বন্ধুরা, অন্যদিকে গোলামকে আবারও নতুন পরিচয় সামনে আনার চেষ্টা চলছে, কিন্তু সে কি নিজের আসল পরিচয় ফিরে পাবে, নাকি তাকে এমন এক খেলায় ব্যবহার করা হচ্ছে যার আসল উদ্দেশ্য এখন কারো জানা নেই? বন্ধুরা, গল্পে এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো একদম মিস করবেন না। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে হচ্ছে এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন: আপনাদের কি মনে হয়, গোলাম কি শেষ পর্যন্ত তার হারানো সব স্মৃতি ফিরে পাবে, নাকি তার স্মৃতি ফিরে আসার আগেই কেউ তাকে থামিয়ে দেবে? আপনারা উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।